আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিম রান্নার সবথেকে সহজ রেসিপি চিকেন হালিম রান্না করে দেখাবো। আপনারা এখানে চিকেনের পরিবর্তে মাটন, বিফ যে কোনো একটা ইউজ করতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। হালিম রান্না করার জন্য এখানে আমি এসিআই পিওর শাহি হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি দুটা। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিমের প্যাকেটগুলো নিয়ে নিতে পারেন। প্রথমে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে, সেজন্য একটি মিক্সিং বোলে 2 প্যাকেট ডালি নিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। আমি এখানে 8 কাপ গরম পানি দিয়েছি। এক প্যাকেটের জন্য 4 কাপ করে গরম পানি দিতে হবে। এখানে আমি 8 কাপ পানি দিয়ে ভালোভাবে ডালটা মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যাতে ডালটা ভালোভাবে ফুটে যায়। এ ফাঁকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এখানে 2 কাপের মতো আমি চিকেন নিয়ে নিয়েছি, হাড় সহ মাংস। প্রথমে মাংসটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এরপর আমি 2 প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে আবার একটু মাংসগুলো একসাথে একটু ভেজে নিয়েছি। এরপর আমি 1 ঘন্টা পর ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে অনবরত নাড়তে ছাড়তে হবে, তা না হলে হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। হালিমটা আমার হয়ে গেছে। আমার হালিমটা রান্না করতে পুরো আধা ঘন্টা লেগেছে ডালটা ফুটতে। চুলা থেকে নামানোর পর গরম গরম একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি যেগুলো উঠিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি। উপরে একটা লেবু পিস দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শসা কুচি, গাজর কুচি সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।